বন্ধুরা, ইতিহাসের চাকা কতটা নির্মমভাবে এবং চমৎকারভাবে ঘুরে দাঁড়ায় তার সবচেয়ে বড় প্রমাণ আজকের আন্তর্জাতিক রাজনীতি। যে ব্রিটিশ সাম্রাজ্য একসময় সমুদ্রপথ দখল করে প্রায় 200 বছর ধরে ভারতের সম্পদ শোষণ করেছিল, যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমাদের মেরিটাইম ট্রেড আর পুরো অর্থনৈতিক পরিকাঠামো নিয়ন্ত্রণ করত, একবিংশ শতাব্দীতে এসে সেই ব্রিটেনেরই সম্পূর্ণ সমুদ্র বাণিজ্য এবং লজিস্টিক পরিকাঠামোর চাবিকাঠি এখন চলে যেতে চলেছে একটি ভারতীয় কোম্পানির হাতে। এটি শুধু কোনো সাধারণ কর্পোরেট ব্যবসা বা চুক্তির গল্প নয়, এটা হলো বিশ্বমঞ্চে তৈরি হওয়া এক নতুন ভূরাজনৈতিক বা জিওপলিটিক্যাল বাস্তবতা, যেখানে পশ্চিমের তথাকথিত উন্নত বিশ্ব নিজেদের অবকাঠামো সামলাতে হিমশিম খাচ্ছে, আর বিশ্ব অর্থনীতির চালকের আসনে একচ্ছত্র প্রভাব বিস্তার করছে নতুন ভারত। এমন এক অর্থনৈতিক ও কৌশলগত বিজয় যা ব্রিটেনের মতো একটি শক্তিশালী G7 ইকোনমির হৃৎপিণ্ডে ভারতের পতাকা উড়িয়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। নমস্কার, আমি সুশোভন। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এবং একাধিক বিশ্বমানের অর্থনৈতিক প্রতিবেদনের সূত্র অনুযায়ী ভারতের অগ্রণী অবকাঠামো সংস্থা আদানি পোর্টস, ইউনাইটেড কিংডম বা ইউকের সবচেয়ে বড় বন্দর পরিচালনকারী সংস্থা অ্যাসোসিয়েটেড ব্রিটিশ পোর্টস এর মেজরিটি স্টেক বা প্রধান মালিকানা অধিগ্রহণ করার জন্য আনুষ্ঠানিকভাবে দর কষাকষি শুরু করেছে। প্রায় 10 বিলিয়ন পাউন্ড বা ভারতীয় মুদ্রায় 1.3 লক্ষ কোটি টাকার এই চুক্তি যদি চূড়ান্ত রূপ নেয়, তবে তা হবে কোনো ভারতীয় কোম্পানির দ্বারা বিদেশে করা সর্বকালের বৃহত্তম ওভারসিজ অ্যাকুইজিশন। তবে এই খবরের গভীরে যাওয়ার আগে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের মনে ভেসে ওঠে। প্রথমত, ব্রিটিশ অর্থনীতির 4 ভাগের 1 ভাগ সমুদ্র বাণিজ্য পরিচালনা করা এই বিশাল বন্দর নেটওয়ার্ক কেন হঠাৎ বিদেশি হাতে তুলে দিতে বাধ্য হচ্ছে? দ্বিতীয়ত, বিশ্ব রাজনীতিতে ভারতের এই বিশাল অর্থনৈতিক পদক্ষেপ কিভাবে এশিয়ার ভূরাজনৈতিক সমীকরণকে আমূল বদলে দিতে চলেছে? তৃতীয়ত, এতদিন পর্যন্ত চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ নিয়ে পশ্চিমারা যে উদ্বেগে থাকত, ভারতের এই মেগা স্ট্র্যাটেজিক পদক্ষেপ কি তার চেয়েও বেশি শক্তিশালী ও নির্ভরযোগ্য প্রমাণিত হতে চলেছে? এই সমস্ত জটিল প্রশ্নের একদম সহজ সরল ব্যাখ্যা নিয়ে আজকের এই বিশেষ নিউজ রিপোর্ট। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন আন্তর্জাতিক অর্থনীতির চাকা আজ কোন দিকে ঘুরছে। বন্ধুরা, স্ক্রিনে ইকোনমিক টাইমসের এই এক্সক্লুসিভ রিপোর্টটি দেখতে পাচ্ছেন। এখানে স্পষ্ট বলা হয়েছে যে আদানি গ্রুপ ইউকের অ্যাসোসিয়েটেড ব্রিটিশ পোর্টস বা এবিপির নিয়ন্ত্রণকারী অংশীদারিত্ব কেনার জন্য আন্তর্জাতিক ফিনান্সিয়াল টেবিলগুলোতে নিজেদের শক্ত দাবি পেশ করেছে। এখন আমাদের বোঝা দরকার এই অ্যাসোসিয়েটেড ব্রিটিশ পোর্ট বা এবিপি আসলে কতটা শক্তিশালী এবং গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান। সহজ ভাষায় বলতে গেলে এটি কোনো সাধারণ কোম্পানি নয়। ব্রিটেন, স্কটল্যান্ড এবং ওয়েলসের উপকূল জুড়ে বিস্তৃত মোট 21টি বড় এবং কৌশলগত বন্দর পরিচালনা করে এই একক সংস্থাটি। ব্রিটেনের পুরো সমুদ্র বাণিজ্যের প্রায় 25% পণ্য একা এই বন্দরগুলোর মাধ্যমে আনা নেওয়া করা হয়। এর মধ্যে প্রধান কিছু বন্দরের নাম আপনাদের জেনে রাখা দরকার। 1, পোর্ট অফ সাউদাম্পটন। একে ইউকের দ্বিতীয় বৃহত্তম কন্টেনার টার্মিনাল বলা হয়। পাশাপাশি এটি বিলাসবহুল গাড়ি রপ্তানি এবং বিশ্বমানের ক্রুজ শিপের প্রধান কেন্দ্র। 2, পোর্ট অফ ইমিংহাম। এটিকে ব্রিটেনের সবচেয়ে ব্যস্ত এবং বৃহত্তম কার্গো পোর্ট বলা হয়। ব্রিটেনের জ্বালানি নিরাপত্তা যেমন কয়লা, এলএনজি, তেল, কেমিক্যাল এবং লোহা আমদানির প্রধান ফটক হলো এই ইমিংহাম বন্দর। এছাড়া পোর্ট অফ গ্রিমসবি, প্লাইমাউথ, নিউপোর্ট এবং পোর্ট অফ টালবটের মতো অত্যন্ত সংবেদনশীল অবকাঠামো এই সংস্থার আওতাভুক্ত। শুধু তাই নয়, ব্রিটেন বর্তমান বিশ্বে গ্রিন এনার্জি বা অফশোর উইন্ড এনার্জির ক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছে। আর এই উইন্ড টারবাইন, স্পেয়ার পার্টস এবং এনার্জি ইকুইপমেন্ট পরিবহনের জন্য সমস্ত গ্লোবাল কোম্পানি এই এবিপির পোর্টগুলোর উপর শতভাগ নির্ভরশীল। অর্থাৎ যুক্তরাজ্য বা ইউকের পুরো সাপ্লাই চেন এবং শক্তির নিরাপত্তার চাবিকাঠি হলো এই 21টি বন্দর। আর সেই সংস্থাতে এবার কানাডিয়ান পেনশন ফান্ডের কাছে থাকা প্রায় 63.9% শেয়ার কিনে নিয়ে প্রধান মালিক হতে চলেছে ভারত। এই মুহূর্তে আপনারা স্ক্রিনে ইকোনমিক টাইমসের আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশ্লেষণাত্মক প্রতিবেদন দেখতে পাচ্ছেন, যার শিরোনাম একসময় যারা আমাদের শাসন করেছিল আজ তাদের প্রধান পরিকাঠামো কিনে নিচ্ছে ভারতীয় শক্তি।
এখান থেকেই তৈরি হয় আসল জিওপলিটিক্যাল অ্যানালিসিস। আজ বিশ্ব রাজনীতির দিকে তাকালে একটি বিষয় স্পষ্ট হয়ে যায়, শক্তির ভরকেন্দ্র বা পাওয়ার ডাইনামিক্স আজ সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছে। আসল বিষয় হলো দ্য টেবিল হ্যাজ টোটালি টার্নড। যেখানে আমাদের প্রতিবেশীরা স্থানীয় রাজনীতির ছোট ছোট গণ্ডি ও স্লোগানের মধ্যে নিজেদের বন্দী করে রেখেছিল, সেখানে ভারত সরকার এবং ভারতের দূরদর্শী নীতি আজ গ্লোবাল সাউথের নেতৃত্ব দিয়ে সরাসরি বিশ্বের শীর্ষ শক্তিধর G7 ইকোনমির বুকে নিজেদের অর্থনৈতিক ও কৌশলগত পতাকা উড়িয়ে দিচ্ছে। আজ ইউকের মতো দেশ নিজেদের সমুদ্র বন্দর পরিচালনার জন্য ভারতীয় অভিজ্ঞতা এবং মূলধনের উপর ভরসা করতে বাধ্য হচ্ছে। একেই বলে নিটোল ভূরাজনৈতিক বাস্তব। ভাবালুতার কোনো স্থান রাজনীতিতে নেই। আসল শক্তি নির্ধারিত হয় অর্থনৈতিক সক্ষমতা, পরিকাঠামোগত দক্ষতা এবং আন্তর্জাতিক প্রভাব দিয়ে, যা আজ ভারতের হাতে স্পষ্টভাবে রয়েছে। স্ক্রিনে আপনারা আন্তর্জাতিক সংবাদ সংস্থা ফিনান্সিয়াল টাইমসের সংবাদের উপর ভিত্তি করে তৈরি প্রেস ইনসাইডারের এই রিপোর্টটি দেখছেন। এখানে উল্লেখ করা হয়েছে কিভাবে এই চুক্তির মাধ্যমে ভারতের বিশ্বমানের মেরিটাইম নেটওয়ার্ক তৈরি হতে চলেছে। ভারতের এই কৌশলগত পদক্ষেপকে আমাদের তিনটি প্রধান কোণ থেকে দেখতে হবে। এক, G7 সংস্থায় ভারতের সরাসরি প্রবেশাধিকার। যুক্তরাজ্য বা ইউকে হল বিশ্বের শীর্ষ উন্নত 7টি দেশের জোট অর্থাৎ G7-এর অন্যতম প্রভাবশালী সদস্য। এতদিন পর্যন্ত ভারতীয় কোম্পানিগুলো এশিয়া বা আফ্রিকাতে অবকাঠামো তৈরি করত, কিন্তু ইউকের লজিস্টিক্স এবং বন্দর সেক্টরে প্রবেশ করার অর্থ হল ভারত এখন উন্নত বিশ্বের অভ্যন্তরীণ বাণিজ্য ব্যবস্থায় সরাসরি অংশীদার হয়ে উঠছে। এটি ভারতীয় অর্থনৈতিক সার্বভৌমত্ব এবং বৈশ্বিক গ্রহণযোগ্যতাকে এক নজিরবিহীন উচ্চতায় নিয়ে গেছে। 2, স্ট্র্যাটেজিক মেরিটাইম নেটওয়ার্ক। ভারত সরকার আজ বিশ্ব বাণিজ্য পথ বা মেরিটাইম ট্রেড রুটকে সুরক্ষিত করতে কতটা গুরুত্ব দিচ্ছে তা এই পোর্ট নেটওয়ার্কের দিকে তাকালেই বোঝা যায়। ভূমধ্যসাগরে ইসরায়েলের কৌশলগত হাইফা পোর্ট ইতিমধ্যেই ভারতের নিয়ন্ত্রণে। আজ ভারত মহাসাগরে শ্রীলঙ্কার কলম্বো ওয়েস্ট ইন্টারন্যাশনাল টার্মিনাল ভারত পরিচালনা করছে। আফ্রিকার তানজানিয়া এবং অস্ট্রেলিয়ার গুরুত্বপূর্ণ টার্মিনালগুলোতে ভারতের উপস্থিতি রয়েছে। আর এখন যদি ইউকের অ্যাসোসিয়েটেড ব্রিটিশ পোর্ট ভারতের সাথে যুক্ত হয়, তবে ভারত মহাসাগর থেকে শুরু করে ভূমধ্য সাগর হয়ে সরাসরি আটলান্টিক মহাসাগর পর্যন্ত ভারতের নিজস্ব একটি গ্লোবাল লজিস্টিক করিডর তৈরি হয়ে যাবে। 3, চীনের বিকল্প হিসেবে ভারতের বাস্তবতা। চীন বিগত 1 দশক ধরে নিজেদের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন ছোট ছোট দেশকে ঋণের ফাঁদে ফেলে তাদের বন্দর দখল করেছে, যার বড় উদাহরণ হলো গ্রিসের পিরেয়াস পোর্ট বা শ্রীলঙ্কার হাম্বানটোটা পোর্ট। কিন্তু ভারত কোনো ডেট ট্র্যাপের রাজনীতি করে না। ভারত আন্তর্জাতিক নিয়মকানুন মেনে, বাণিজ্যিক স্বচ্ছতা রেখে এবং সরাসরি ওপেন মার্কেট ডিলিংয়ের মাধ্যমে এই অ্যাকুইজিশনগুলো করছে। ফলে পশ্চিমের উন্নত দেশগুলো আজ চীনের আগ্রাসী নীতির বিকল্প হিসেবে ভারতের ওপর শতভাগ আস্থা রাখছে। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, কেন কানাডার বড় বড় 2টি পেনশন ফান্ড এই পোর্টগুলোর স্টেক বিক্রি করে দিচ্ছে? বাজারের বিশ্লেষণ বলছে, আন্তর্জাতিক পোর্টফোলিও ম্যানেজমেন্টের নিয়ম অনুযায়ী বিভিন্ন পেনশন ফান্ড এবং নির্দিষ্ট সময় পর তাদের বিনিয়োগ থেকে মুনাফা তুলে নিয়ে নতুন খাতে রিইনভেস্ট বা রোটেশন করে। এখানে কোম্পানির কোনো আর্থিক ক্ষতি বা সমস্যার বিষয় নেই। এটি সম্পূর্ণভাবে একটি লাভজনক এবং বাণিজ্যিক কৌশল। আর ঠিক এই সুযোগটিকে কাজে লাগিয়েছে ভারতের দূরদর্শী নেতৃত্ব এবং বেসরকারি খাতের অংশীদাররা। ভারত সরকার গত 1 দশকে অভ্যন্তরীণ অবকাঠামো উন্নয়নের পাশাপাশি ভারতীয় শিল্পগোষ্ঠীগুলোকে বিশ্বমঞ্চে প্রতিদ্বন্দ্বিতা করার যে সুযোগ তৈরি করে দিয়েছে, তারই ফলশ্রুতি আজ আমরা দেখতে পাচ্ছি। ভারতের এই স্ট্র্যাটেজিক জয়ের ফলে আমাদের কি প্রত্যক্ষ ও পরোক্ষ লাভ হবে? বাণিজ্যিক সহজলভ্যতা। ইউরোপ এবং ইউকের সাথে ভারতের প্রস্তাবিত মুক্ত বাণিজ্য চুক্তি বা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট বাস্তবায়িত হলে ভারতীয় রপ্তানিকারকরা এই বন্দরগুলো থেকে অগ্রাধিকার এবং সরাসরি সুবিধা পাবেন। গ্লোবাল সাপ্লাই চেনে প্রভাব। গ্লোবাল ভ্যালু চেনে ভারতের নিয়ন্ত্রণ বৃদ্ধি পাবে, যার ফলে আন্তর্জাতিক বাজারে ভারতের দর কষাকষির ক্ষমতা বহুগুণ বেড়ে যাবে। জাতীয় সম্মান ও মর্যাদা। যে দেশকে একসময় আন্তর্জাতিক বাণিজ্যের প্রান্তে বসিয়ে রাখা হতো, আজ সেই দেশের একটি বেসরকারি সংস্থা ব্রিটেনের 25% সমুদ্র বাণিজ্যের চাবিকাঠি নিয়ন্ত্রণ করবে। এর চেয়ে বড় জাতীয় গৌরব আর কি হতে পারে? আজকের এই পুরো ঘটনাটি আমাদের একটা বার্তা দেয়, বিশ্ব রাজনীতিতে কোনো কিছুই চিরস্থায়ী নয়। ক্ষমতার সমীকরণ প্রতিনিয়ত পরিবর্তন হয়।
একসময় যারা স্লোগান দিত তারা রাজনৈতিক ইতিহাসের ধুলোবালিতে হারিয়ে যায়, আর যারা মেধা, কঠোর পরিশ্রম, সঠিক নেতৃত্ব এবং সুদূরপ্রসারী অর্থনৈতিক পরিকল্পনা দিয়ে এগিয়ে যায়, বিশ্ব তাদের সামনে মাথা নত করতে বাধ্য হয়। আজ ভারত কেবল তার নিজের সীমান্ত সুরক্ষিত করছে না, বরং বিশ্বের প্রধান বাণিজ্য পথগুলোতে নিজেদের প্রভাব বিস্তার করে একবিংশ শতাব্দীকে ভারতীয় শতাব্দী হিসেবে গড়ে তুলছে। যুক্তরাজ্যে 10 বিলিয়ন পাউন্ডের এই সম্ভাব্য চুক্তি সেই বিশ্বজয়ের পথেরই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক। আজকের এই ভূরাজনৈতিক বিশ্লেষণটি আপনাদের কেমন লাগলো তার নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি এই বিশ্লেষণটি আপনাদের তথ্য সমৃদ্ধ এবং জাতীয়তাবাদী চেতনাকে স্পর্শ করে থাকে, তবে ভিডিওটি অবশ্যই লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আর এই ধরনের নিটোল বাস্তব ও নিরপেক্ষ আন্তর্জাতিক খবরের বিশদ বিশ্লেষণের জন্য আমাদের চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আমি সুশোভন আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী পর্বে অন্য কোনো গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর ও তার আসল সত্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।